আচ্ছা বলেন তো এই ব্রেকআপ হওয়ার পর কোন ড্রিঙ্কসটা খেলে মুডটা ভালো হয়ে যাবে? আগে জানতে হবে আপনি মাতাল হওয়ার জন্য খাচ্ছেন নাকি এনজয় করার জন্য। দুইটাই। তাহলে একটাও না। রিসেন্টলি ব্রেকআপ হয়েছে? 2 ঘন্টা আগে। কালকে আবার আসবো আমরা শপিং। হ্যাঁ তাড়াতাড়ি চলো। শিয়াব 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 শোনো না আমার ফোন তুমি কেন ধরতেছো না? আমি তোমাকে কত ফোন দিতেছি, তুমি আমার ফোন কেন ধরো না? প্রয়োজন মনে করতেছি না তাই ধরতেছি না। দেখো তোমার সাথে আমার কোনো কথা নাই। শিয়াব প্লিজ 5 মিনিট কথা বলি। 5 মিনিট কথা বলে সব কিছু ঠিক হয়ে যাবে। আমাদের মধ্যে যা ভুল বুঝাবুঝি আছে সব ঠিক করে ফেলবো। শিয়াব তুমি এখন যেভাবে বলবো আমি সেভাবে চলবো। তুমি যদি বলো বসতে আমি বসে থাকবো, তুমি যদি বলো উঠতে আমি উঠতে থাকবো। তুমি প্লিজ আমাকে ছেড়ে দিও না প্লিজ। আমি তোকে আচ্ছা, আপনি কি বুঝতে পারতেছেন না ও তো আপনার সাথে কথা বলতে ইন্টারেস্টেড না? আপনি কে? এই আপনাকে আমি কিছু জিজ্ঞেস করছি, আপনি আমাদের মাঝখানে ইন্টারফেয়ার কেন করতেছেন? আপনার মুখটা বন্ধ রাখেন। দেখো তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। তোমার আর আমার একটা রিলেশন ছিল কিন্তু এখন আর নাই। আমি তোমাকে আর ভালোবাসি না। এই জিনিসটা নিয়ে প্লিজ টানাটানি করার কোনো মানে হয় না। আমি টানাটানি করতেছি? 5টা বছর আমি তোমার সাথে রিলেশন করি। 5টা বছর আমি ক্লাস 9 থেকে তোমার সাথে রিলেশন করি। তুমি আমার সাথে প্রেম কেন করছো? আমাকে ছেড়ে যাবে এই জন্য? ছেড়ে যাওয়ার জন্য? আমি তো জানি তুমি এরকম ছিল না। তুমি এরকমই ছেলেই না। সব কিছু হইছে এই কাল নাগিন শয়তান বেটির কারণে। এই শয়তান বেটিটার কারণে তুমি এরকম হয়ে গেছো। ও কি জাদু করছে তোমার? এই তুই কি জাদু করছিস? কাল নাগিন শয়তান বেটি তুই কি? তো কথা বলবেন না। আই হ্যাভ ডান নাথিং। আমি তো আপনাকে চিনিও না। তার মানে তুই আমার সাথে চিট করছিস? চিট করছিস তুই আমার সাথে? হ্যাঁ? আচ্ছা আপনি গায়ে হাত তুলছেন কেন? আমি কি লেভেল চোষ? এই তুই ছাড়ো। কত বড় সাহস তুমি আবার আসছো আমার সাথে কথা বলতে? এই কি করতেছো তুমি এগুলো? তুমি এগুলো কি করতেছো? তুমি আমাকে কেন ছেড়ে গেলা? তুমি কেন ছেড়ে গেলা? স্যাড, ভেরি স্যাড। তার মানে ক্ষত এখনো তাজা আছে। এগুলো কিছু খেয়েই আসলে লাভ হবে না, কারণ ইটস লাইক অ্যান আইস। গলে গেলে আপনার আবারও মনে পড়বে। আমি কি আপনার কাছে জ্ঞান চাইছি? আপনি জ্ঞান দিচ্ছেন কেন? আসছে জ্ঞান দাও। ওকে, এনজয়। আমার মাথা কেমন জানি ঘুরতেছে। ঠিক আছেন আপনি? আপনি ঠিক আছেন? আরে আমি ঠিক আছি তো। আমি একদম ঠিক। আরে ব্রেকআপ তো হবেই। একটা গেলে 100টা আসবে, কোনো বিষয়ই না। কিন্তু আই অ্যাম এনজয়িং মাই লাইফ। এনজয়িং। পার্টি করব। মিউজিক। মিউজিক। নাচো। আই শুধু তো হাতই ধরছি, আর তো কিছু ধরেই নাই। কত বড় সাহস! লুচ্চা! বাটপাট! আরে পুরুষ মানুষই খারাপ। প্রথমে প্রেম করে, তারপরে ব্রেকআপ। আরে প্রেমের জন্য জাজরা সব শেষ। শালা সিটার বাটপাট, কত বড় সাহস তুই আমার হাত ধরছিস? শুধু হাতই তো ধরছি, আর এখন তো এগুলা চলে বেবি। আবার তুই হাত ধরছিস? তুই আছার তোরে কিন্তু পিরাবে। She said no. নো মানে
তুই কেউ বয়ফ্রেন্ড? না। তা ফোন এখান থেকে। She said no. She said no. টাটা। আয় বাবা, বাবা, আয় বাবা, দরজা খোলো, গেট খোলো বাবা। এটা আপনার বাসা না? হ্যাঁ, আপনিই তো বললেন এটা আপনার বাসা। আমার বাসা হলে তো আমাকে এভাবে গালি দিতে পারতো না মামা। আপনার বাসা কোনটা? অ্যাড্রেসটা দেন, আমি নামাই দিয়ে আসি। আমার আমার শীত শীত লাগতেছে। এবার একটু বলবেন যে আপনার বাসা কোথায়, অ্যাড্রেসটা দেন, নামাই দিয়ে আসি। হু করতেছেন কেন? নামাই দিয়ে আসি। শালা, এত বড় রাস্তা থাকতে আমার গাড়িতেই বমিটা করলো। আপনার আর বেশি নাকি কল নাই? কল কল নাই বেশি না? তোর ফোন বন্ধ কেন? আমার জীবনে আমি এই টাইপের ফালতু কোশ্চেন জীবনও শুনি নাই। এই, আমার ফোন তো বন্ধ থাকবে, ফোনে চার্জ নাই, ফোন বন্ধ থাকবে না কি অফ থাকবে নাকি? স্টুপিড। তুই মদ খাইছিস? একটু একটু খাইছি, কিন্তু আমি একদম ঠিকঠাক, কোনো সমস্যা নেই। আই এম নট টাল। শি ইজ টাল, শি ইজ টাল। ওকে ওকে ওকে, হাত ধরে না তোমাকে। উনি সরি, এ হচ্ছে আমার আপু সঞ্জনী, আমার বোন সঞ্জনা। আর ইনি হচ্ছে আমার লাগবে না, আমার লাগবে না। আপনার নামটা যেন কি? পার্থ। হ্যালো। ওনার নাম হচ্ছে পার্থ, কিন্তু উনি আমাকে বাসায় না নামাই দিলেও পারত, কিন্তু উনি মনে করছে আমার বাসায় কেউ নাই, কিন্তু আমার বাসায় আছে দুলা ভাই। ঘুমায়। ভেরি গুড, ভেরি গুড। দুলা ভাই ধরো না তো, ধরো না। এত রাতে আপনার খুব ঝামেলা হয়ে গেল না? আমি রিয়েলি সরি। না না, ইটস ওকে। আপনি হয়তো ভাবছেন ওকে কিছু বললাম না কেন, আমাদের সবার ছোট তো, খুব আদরের, তাই আমরা ওকে কিছু বলতে পারি না। ও আসলে একটু ডিস্টার্ব, রিসেন্টলি ওর ব্রেকআপ হয়েছে তো, অনেক দিনের রিলেশন,
অলমোস্ট 5 ইয়ার্স। ওর না একটু সুইসাইডাল টেন্ডেন্সি আছে। ওর হাতে কাটা দাগ দেখেছেন ডিজাইন করা? না দেখিনি। নেক্সট টাইম দেখে নেবেন। ওর বমিরও টেন্ডেন্সি আছে। সেটা দেখেছি, আমার গাড়িতেই করেছে। ও, আপনার নিশ্চয়ই খুব ঝামেলা হয়েছে। আসি আসি, শুনুন, আপনি গেটটা লাগিয়ে দিয়ে চলে যান। গুড মর্নিং। কি একটা থাপ্পড় দিয়ে তোর গালের দাঁতগুলো ফেলাই দেওয়া উচিত। সবগুলা দাঁত যদি পড়ে যায় তাহলে তো আমাকে খুবই অড লাগবে আপু। একদম ফাজলামি করবি না। আমি ভাবতেও পারিনি কাল রাতে ওইভাবে তুই মাতাল হয়ে বাড়ি আসবি। তো আমি তো আসছি কালকে রাতে, তুমি আমাকে সকালে বলতেছো কেন? কাল রাতে সেই সিচুয়েশন ছিল না। এখন যাও, আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে এসো যাও। হ্যাঁ, আমি তো তোর দাসী বান্দি। কফি বানায় আনবো, চা বানায় আনবো, চাউমিন বানায় আনবো। আব্বা আম্মা ফোন দিচ্ছে বারবার, আমি মিথ্যা কথা বলছি। মিথ্যা কথা বলতে বলতে আমি টায়ার্ড হয়ে গেলাম। তোর জন্য যে পরিমাণ মিথ্যা কথা বলছি, এই পরিমাণ মিথ্যা কথা আমি আমার সারা জীবনে বলিনি। আমাকে কালকে রাতে খেয়ে দিয়ে গেছে। বাহ, চমৎকার। কাল রাতে কে দিয়ে গেছে সেটাও তোর মনে নাই? যার জ্যাকেট পরে বসে আছিস সে দিয়ে গেছে। একটা জিনিস মাথায় সেট কর, তোর এখন ব্রেকআপ হয়ে গেছে। শিয়াবের সাথে তোর কিচ্ছু নাই। থামো না প্লিজ, থামো। সকাল সকাল আর কিছু বইলো না। তুমি আমার জন্য এক কাপ কড়া করে কফি নিয়ে আসো যাও 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 যাও। সহ্য আর ভালো লাগে না। আমি না যা ইচ্ছা তাই। বুঝি না, তোমার কি লেকচার দিতে এত ভালো লাগে? আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আরে, এই তুমি কি কাউকে খুঁজতেছো? কাকে যে খুঁজতেছি সেটা তো আমি জানি না, কিন্তু খুঁজতেছি। কিন্তু আমি এটা শিওর যে ছেলেটাকে খুঁজতেছি সেই ছেলেটা এই বাসাতেই থাকে, এটা আমি জানি। আচ্ছা, তুমি কি আমাকে খুঁজতেছো? তোর কি বলেন? আপনাকে কেন খুঁজতে যাব? আপনি কি ছেলে নাকি? আপনি তো বেটা। আমি খুঁজতেছি একটা ইয়াং ফর্সা করে একটা ছেলে। এই যে এই জ্যাকেটটা ওই ছেলের। অ্যাকচুয়ালি এই জ্যাকেটের মধ্যে ওই একটা মানি ব্যাগ ছিল, ওই মানি ব্যাগের মধ্যে এই বাসার অ্যাড্রেসটা ছিল। অ্যান্ড আমি শিওর যে এই জ্যাকেটটা যার সে এই বাসাতেই থাকে। আরে এটা তো পার্থর জ্যাকেট। পার্থর জ্যাকেট তোমার কাছে কি করে এলো? ও আচ্ছা, এটা আপনাদের? শিওর? হ্যাঁ। আর বলবেন না আন্টি, গতকাল রাতের বেলা আমার মন মেজাজ এত খারাপ ছিল, আমার যখন মাথা গরম থাকে তখন যে আমি কি করি আমার নিজেও ঠিক ঠিকানা থাকে না। আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো। এক্সকিউজ মি আন্টি, দেখি আঙ্কেল একটু শোনেন তো। এই যে আপনি কি একটা মানুষ? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? আপনার সাথে কাল রাতে আমার বাড়ি দেখা হলো, তারপর আপনি কি করলেন? আপনি আমাকে সুন্দর মতো আমার বাসায় নামাই দিয়ে আসলেন। আচ্ছা ভালো কথা, আপনি আমার বাসায় নামাই দিয়ে আসছেন, আপনার জ্যাকেটটা আমাকে দিয়ে আসছেন। আচ্ছা জ্যাকেটটা তো আপনি নিয়ে আসবেন, আচ্ছা নিয়ে আসতে পারেন ভালো কথা, একটা ফোন নাম্বার তো রেখে আসতে পারতেন তাই না? সেটা আমি ফেরত দিতে পারতাম, আপনার সাথে যোগাযোগ করতে পারতাম, তারপর আপনাকে ফেরত দিতাম। আমি সেটাও করেন না। আপনি কি করছেন? ঠিকানা তো দেনই নাই, উল্টা আমি একটা মানি ব্যাগ রেখে আসছে, মানি ব্যাগের মধ্যে এতগুলো টাকা। আচ্ছা আমি যদি চোর হতাম, চোর হলে তো মানি ব্যাগটা নিয়ে যেতে পারতাম। আমরা বসে কথা বলি। অলরাইট, আমিও না দাঁড়ায় কথা বলে আন্টি, আমি এত বেশি এক্সাইটেড থাকি। সরি, এটা তো একটা কার্ডিসি, বসে বসে কথা বলতে হয়। বসেন। ও সরি, আমি কি ভুল কিছু বলছি? হ্যাঁ, এটা একটা ফ্যামিলি বাসা, তো আমার মা দাঁড়িয়ে আছে, আমার বাবা ছিল, সে চলে গেল। সবার সামনে তো সবকিছু বলা যায় না। সরি আন্টি, সরি ভুল হয়ে গেছে আন্টি। আসলে আমি একটু বেশি কথা বলি তো এই জন্য উল্টাপাল্টা কথা বলে ফেলি, কিন্তু নেক্সট টাইম থেকে আমি আর উল্টাপাল্টা কথা বলবো না, ঠিক আছে? আপনাকে এতক্ষণ যা বলছি ডিলিট করে দিতে পারেন। আচ্ছা ঠিক আছে। এই তোরা কি খাবি? কিছু না মা, তুমি যাও। তুমি চা খাবে না কফি খাবে? আন্টি যা ইচ্ছা নিয়ে আসেন, কিন্তু একটা ব্ল্যাক কফি উইদাউট সুগার উইদাউট মিল্ক। ঠিক আছে। তোমরা চুপ করে আছো কেন? কথা বলো।
তোমার কথা বলতে ভালো লাগতেছে তো? হ্যাঁ সেটাই, কথা বলতে আমারও ভালো লাগে, কিন্তু আপনি দাঁড়ায় আছেন তো এই জন্য কথা বলতে পারতেছি না। ঠিক আছে, বস আমি কফি নিয়ে আসি। আন্টি একটু ফুল মগ কফি আনবেন, আমি আবার হাফ মগ খাই না। আচ্ছা ঠিক আছে। ব্ল্যাক কফি কিন্তু, হ্যাঁ ব্ল্যাক কফি। এক্সকিউজ মি, জি সমস্যা কি আপনার? সমস্যাটা কি আমার আপনার? আবার কি সমস্যা? দেখছেন আমি কত একটা ভালো মানুষ, আপনার জ্যাকেটটা ফেরত দিতে আসছি, এখন আমি কি চলে যাব? আন্টি আমার জন্য কফি আনতে গেছে, কফিটা খাবো না আমি? ঠিক আছে খাবেন, কিন্তু আরে আমাদের প্রেম কেন থাকবে? আমাদের পরিচয় তো কালকে রাতে, আমার প্রেম তো অন্য ছেলের সাথে। কি যে বলো না ছোট বাচ্চা। বসো। চলেন আপনাকে বাসায় নামা দিয়ে। আশ্চর্য, মাত্র আসলাম, কফি খাবো, গল্প করব, তারপর আমি যাব। এখন কেন যাব? ওদের বাসাটা কিন্তু এমনিতে সুন্দর আছে, গুছানো একদম। কে গুছায়? আন্টি আপনি? এটা কার বাসা? আমি তো গতকাল আপনাকে এখানে নামাই দিই নাই। এটা আমার বাসা না। তাহলে কার বাসা? শিহাবের বাসা। শিহাবকে? আমার বয়ফ্রেন্ড, আমার এক্স বয়ফ্রেন্ড। তাহলে আপনি এখানে নামতেছেন কেন? আপনি জানেন আমি প্রতিদিন এখানে আসি, এসে ওকে ফোন করি, আমি খুব আশা নিয়ে থাকি যে আমার ফোনটা ধরবে, আমি ওকে বলবো তোমাকে খুব মিস করছি, তোমাকে দেখতে ইচ্ছে করছে, একটু নিচে আসবা? তারপর আসবে, আমি ওর দিকে তাকায় থাকবো, আমাকে জিজ্ঞেস করবো আচ্ছা আমার জন্য কি তোমার মধ্যে একটু ভালোবাসা নেই, একটুও মায়া হয় না? আজকেও হবে না, আজকেও আমার ফোন ধরবে না। দেখেন এটা কোনো কথা? এরকম একটা সময় বারান্দার মধ্যে একটা মেয়েকে নিয়ে কিরকম ফষ্টি নষ্টি করতেছে, কত বড় ফালতু একটা ছেলে। কি করা উচিত বলেন তো? এগুলো কেউ করে? কিভাবে জড়ে ধরে আছে? আমি যদি গিয়ে ওর গালের নকশা চেঞ্জ না করে দিছি, থাপড়ে আমার নামও তামান্না না। ভাই আপনি কোথাও যাবেন না, খবরদার। কেন করব না? ও আমার সাথে চিটিং করছে, আবার একটা মেয়ের সাথে এরকম করতেছে, আমি বসে বসে দেখবো নাকি? হ্যাঁ বসে বসে দেখবেন, কারণ এই ছেলে আপনাকে কখনোই ভালোবাসে নাই। ও যদি সত্যিকারের ভালোবাসতো আপনাকে কখনোই এরকম করতে পারতো না। তারপরেও যদি আপনার মনে হয় আপনি যাবেন, আপনি যেতে পারেন, কিন্তু আমার সামনে আপনি কিছু করতে পারবেন না, কারণ আমি আপনাকে এসব কিছু করতে দিব না। আচ্ছা ঠিক আছে, কিছু করবো না। গুড। কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন? আমি অনেক ইমোশনাল একটা মেয়ে, কখন যে কি করি কিচ্ছু ঠিক নেই। যখন আপনার কাছ থেকে আপনার খুব প্রিয় মানুষটা আপনার হাতটা ছেড়ে চলে যাবে, তখন বুঝবেন কেমন লাগে। তখন না আপনার সবকিছু এলোমেলো হয়ে যাবে। রাতে ফেলে আসা অন্ধকারের স্মৃতিগুলো পিছুই ছাড়বে না। আর সব থেকে কষ্টের কি শুনবেন?
আপনার যখন ওই প্রিয় মানুষটার সাথে অনেক কথা বলতে ইচ্ছা করবে, আপনি হাজার চেষ্টা করে তার সাথে কথা বলতে পারবেন না, অনেক অস্থির হয়ে যাবেন। আপনার ফিলিংস আপনি কারোর সাথে শেয়ার করে বোঝাতে পারবেন না, এভাবেই চলতে থাকবে। একটা সময় আপনার চুপ হয়ে যাওয়া ছাড়া আর কিছুই করার থাকবে না। অনেক কষ্ট হবে, অনেক বেখেয়ালি লাগবে, আপনার বারবার মন চাবে যে আপনার ওই কাছের প্রিয় মানুষটার কাছে গিয়ে আপনার সবকিছু শেয়ার করতে, তাকে বলতে যে যা হয়েছে হোক না, চলো না আমরা আবার নতুন করে শুরু করি, সব রাগ অপমান ভুলে যাই। চোখের কান্না তো সবাই দেখে, কিন্তু মনের মধ্যে যে কান্নাটা, এটা কাউকে বোঝানো যায় না। আমি জানি আমার হবে না, এটা বুঝি, কিন্তু কিছু স্মৃতি, কিছু প্রশ্ন থাকে যেটা আপনাকে সারা জীবন এমন ভাবে খোঁজাবে সেটা উত্তরই খুঁজে পাবেন না, যেটা কোনো সমাধান নাই। সরি। বুঝছো, কাল আমি তোমার সাথে কেন কথা বলতে পারি নাই? কারণ আমি আলিম হয়ে পড়ছিলাম। বুঝছি আমি। ইটস গুড সাইন ফর ইউ। কেন? স্লিপিং পিল ছাড়া তোমার ঘুম আসছে। আমার স্লিপিং পিল তো তুমি। কি করছো? আরে ভাবছি এই ছবিটা ফেসবুকে আপলোড দিব, যে ক্যাপশন লিখব যে একটা নতুন ট্রেন্ড চালু করা উচিত, হাত কাটা ট্রেন্ড। মানুষ কষ্ট করে ট্যাটু করে না, তার থেকে বেটার এরকম হাত কাটা। কারণ হাত কাটার পর ওই ক্ষতটা যখন শুকিয়ে যায় তখন ট্যাটুর থেকেও দেখতে ভালো লাগে। তুমি কিন্তু আমার ইমোশন নিয়ে ফালতু কথা বলছো। ইমোশন মাই ফুট। তুমি কার জন্য নিজেকে কষ্ট দিচ্ছ? যে তোমাকে একটু মিস করে না, যে তোমাকে একদমই ভালোবাসে না। এমন একটা মানুষের কথা বলো যে আসলে সুইসাইড করে কারা জানো? সুইসাইড করে গর্ধবরা, সেলফিশরা, যারা শুধুমাত্র নিজেদের কথা চিন্তা করে, পরিবারের কথা চিন্তা করে না, যারা তাকে ভালোবাসে তাদের কথা চিন্তা করে না, আশপাশের কারো কথাই চিন্তা করে না। পার্থ, তোমার কি আজ কোনো কারণে মন খারাপ? আমি জানি না, আমি না আসলে এটা একটা সলিউশন চাই। এভাবে আর কতদিন? আমরা খুব বোকা একদিক দিয়ে, কারণ আমরা আমাদের আশপাশের মানুষগুলোর মূল্যায়ন করি না, যাদের কাঁধে মাথা রেখে আমরা একটু সুখ দুঃখের আলাপ করতে পারবো, কষ্টের কথা শেয়ার করতে পারবো, অথবা দিনের পর দিন রাতের পর রাত অনবরত কথা বলে কাটিয়ে দিতে পারবো। কিন্তু আমরা ভুল করি, আমরা সেই মানুষটারই মূল্যায়ন করি না। আমি অনেক চিন্তা করে দেখলাম যে আমি একটা জায়গায় স্টাক হয়ে আছি। আমি মুভ অন করতে চাই, সত্যি চাই, কিন্তু আমি পারছি না। মানে আমি জানি না আমি পারবো কিনা কখনো।
দেখো, তুমি যদি চাও তুমি মুভ অন করবে, তুমি কিন্তু পারবা। সব কিছু কিন্তু নিজের উপর। তুমি সব কিছু দেখছো ইমোশনালি, প্র্যাকটিক্যালি কিন্তু তুমি চিন্তা করছো না। তুমি চেষ্টা তো করো, মুভ অন করো, একবার চেষ্টা করো, দেখো পারো কি পারো না। আমি জানি না আমি আদৌ পারবো কিনা কখনো। পারতো, তাকাও আমার দিকে। না না প্লিজ প্লিজ, না না তুমি 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 কিছু বললো না স্যার। অ্যাকচুয়ালি না না প্লিজ, এটা নিয়ে কোনো কথা, আমি পরে কথা বলি তোমার সাথে। তুমি কোথায় যাচ্ছো? আমি ভুল করে ফেলছি আমি একটা। আচ্ছা, ইটস অ্যাক্সিডেন্ট পার্থ। দ্বিতীয়বার কাউকে ভালোবাসাটা যখন অসম্ভব মনে হয়, তখন দেখবেন কিছু মানুষ হঠাৎ করেই চলে আসে। সত্যি খুবই স্পেশাল হয় তারা। এদের না নিজস্ব একটা ম্যাজিক থাকে। পাথর হয়ে যাওয়া মনেও এরা সজীবতা ফিরিয়ে আনতে পারে। আমাদের ঠিকগুলোকে আপন করে আর ভুলগুলোকে ক্ষমা করে কাছে টেনে নেয়। তারা অনেক ভালোবাসে, কিন্তু তারপরেও কখনো কখনো তাদের ছেড়ে যেতে হয়।
তোমার? তুমি ঠিক আছো? আমার কি হবে? তুমি আমাকে টেক্সটটা কেন করেছিলে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। গতকাল রাতের জন্য আমি সরি। আই এম রিয়েলি সরি, আমার ভুল হয়েছে। কি তুমি কাঁদছো কেন? পার্থ, তোমার চোখে আমার জন্য ভালোবাসা দেখতে পাচ্ছি। আমি একটু কনফিউজড। আমি কেন বলো আমাকে। আমি জানি না। এটা সত্যি যে তোমার প্রতি আমার একটা সফট কর্নার ক্রিয়েট হয়েছে, কিন্তু এটাও সত্যি যে তোমার সাথে আমার থাকতে ভালো লাগে, সময় কাটাতে ভালো লাগে, তোমার টেক কেয়ার করতে ভালো লাগে। আমি কনফিউজড যে এটা ভালোবাসা নাকি অ্যাফেকশন নাকি অন্য কিছু। আমি ইশরাতের স্মৃতিগুলো আজকেও ফেলে দিয়ে আসার চেষ্টা করেছিলাম, পারি নাই। কি করব? কি করব? তুমি কি ভেবেছো? তুমি ইশরাতের বক্সটা ফেলে দিলে তুমি ওর সমস্ত স্মৃতি ভুলে যেতে পারবা? ওর সাথে কাটানো মুহূর্তগুলো, মেমোরিজগুলো তুমি ভুলে যেতে পারবা? পারবা না। আমি কি করব? জীবনের কিছু কিছু স্মৃতি ঝাপসা হয়ে থেকে যায়, হঠাৎ হঠাৎ মনে পড়ে। থাকুক না ভালোবাসার কিছু স্মৃতি, সমস্যা কোথায়? চোখ বন্ধ করো, বন্ধ করো। গত 1 মাস ধরে ছোট্ট একটা ব্যাটারি নিয়ে আমি ঘুরছিলাম। আমি জানি আমি এর সাথে শূন্যস্থান পূরণ করতে পারবো না, আমি পূরণ করতে চাইও না। আমার আর তোমার ভালোবাসায় পথ চলায় এর সাথে ঘড়ির মতো এর সাথে থাকুক না।